আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আম্মু তৈরি করবে গরু মাংস ভুনা। তো একটা পাত্রে পেঁয়াজ বাটা দিয়ে দেওয়া হলো। এবার রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, এলাচ গুঁড়া, দারচিনি গুঁড়া। এবার গরুর গোস্তগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তো গরুর গোস্তগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবার চুলায় দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। মায়ের হাতে কোন রান্না আপনারা সবচেয়ে বেশি পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এবার এই গোস্তগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে ফ্রাই প্যানে আলুগুলো ভেজে নিতে হবে ভালোভাবে। আপনার পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন। গোস্ত ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে এবং ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। তো মাংস আর আলু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হলো। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে যাতে গোস্তগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার কিছুক্ষণ নেড়ে দিতে হবে। আপনার পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গোস্তগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার অন্য একটি পাত্রে তেল, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এখানে হাফ কাপের মতো পেঁয়াজ আছে। এই পেঁয়াজগুলো ভালোভাবে বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেছে, এবার গরু গোস্ত ভুনা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে রান্না করলে গরু গোস্তের ফ্লেভার অনেক বেশি ভালো হয়। আপনারা কিন্তু রান্না করে দেখতে পারেন। এবার গরুর গোস্তকে 10 মিনিট জাল দিয়ে তারপর নামিয়ে নিতে হবে। এবার সুন্দর মতো পরিবেশন করে নেব। তো একটা প্লেট নিয়ে নিলাম। এবার পরিমাণ মতো ভাত নিয়ে নিলাম। এবার যে গরু গোস্ত রান্না করা হয়েছিল সেই গরু গোস্ত দিয়ে দিলাম। গরুর গোস্তের কালার অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজার ছিল। আমার মতো কে কে আছেন যে গরুর গোস্তের ভুনা অনেক বেশি পছন্দ করেন? মায়ের হাতে কোন রেসিপি আপনাদের সবচেয়ে বেশি পছন্দ অবশ্যই জানাবেন। তো কথা বলতে বলতে আমি সুন্দর করে প্লেটটাকে সাজিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।